রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে আমার কোনো হাদিস শুনেছে অতঃপর অন্যের কাছে পৌঁছে দিয়েছে। আবু দাউদ। হযরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে বড় পাপী? আল্লাহর উত্তর, যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে সেই হলো তোমার অনুসারীদের মধ্যে বড় পাপী। আল্লাহর কথা অনুযায়ী হযরত মুসা আলাইহিস সালাম বসে দেখছেন। কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি ছোট্ট একটি ছেলেকে কোলে করে পথ অতিক্রম করছে। হযরত মুসা সাল্লাম বুঝে ফেললেন এই সেই বড় পাপী। হযরত মুসা সাল্লাম আল্লাহকে আবার জিজ্ঞাসা করলেন, হে প্রভু, এখন আমাকে সে নেকি মানুষটি দেখান। আল্লাহর উত্তর, সূর্য ডোবার সাথে সাথে যে লোকটি তোমার পূর্বস্থান দিয়ে চলে যাবে সেই হইল সবচেয়ে নেকি বান্দা। হযরত মুসা সাল্লাম সূর্য ডোবার বেশ আগের থেকেই বসে রইলেন। যেই সূর্য ডুবছিল দেখলেন সে সকালের ওই ব্যক্তি ছোট ছেলেকে কোলে করে ফিরে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম হতভম্ব হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করলেন, প্রভু, একই ব্যক্তি মহাপাপী আবার মহানেকি? আল্লাহ বলেন, হে মূসা, সকালে যখন ওই ব্যক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করল, তখন কোলে ছেলেটি বাবাকে প্রশ্ন করেছিল, এই জঙ্গল কত বড়? বাবা উত্তরে বলেছিল, অনেক বড়। ছেলে আবার প্রশ্ন করলো, বাবা, জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে? তখন বাবা বলেছিল, হ্যাঁ বাবা, ওই পাহাড়গুলো জঙ্গল থেকে বড়। ছেলে পুনরায় প্রশ্ন করলো, পাহাড় থেকে কি বড় কিছু আছে? বাবা বলল, আছে, এই আকাশ। ছেলে আবার প্রশ্ন করলো, আকাশ থেকে কি বড় কিছু আছে? সেই ব্যক্তি বলল, হ্যাঁ, আমার পাপ এই আকাশ থেকেও বড়। ছেলে বাবার এই উত্তর শুনে বলল, বাবা, তোমার পাপ থেকে বড় কি কোনো কিছু নেই? তখন বাবাটি চিৎকার দিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমার পাপ থেকে অনেক অনেক বড় আমাদের আল্লাহর রহমত। হে মূসা, এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপী ব্যক্তিকে সবচেয়ে নেককার ব্যক্তি বানিয়ে দিয়েছি। মনে রেখো, আমার শাস্তির হাত থেকে ক্ষমার হাত বহুগুণ বড়। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে পিছনের গুনাহসমূহ ক্ষমা করে সামনের দিকগুলোকে পথ চলার তৌফিক দান করুন। আমিন।